আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি তানভীর হাসান। শুরুতেই সংবাদ শিরোনাম। এবার আরেক নারী সাংবাদিককে কুৎসিত বললেন ট্রাম্প। ইউক্রেনের পরাজয় পশ্চিমাদের বিশ্বায়নবাদী প্রকল্পের পতন ডেকে আনবে বিশেষজ্ঞ। ওয়াশিংটন ডিসিতে গুলি চালানোর সন্দেহভাজন ব্যক্তিটি আফগানিস্তান থেকে এসেছেন ট্রাম্প। এবার আরেক নারী সাংবাদিককে কুৎসিত বললেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনটি লিখেছিলেন ডিলান ফ্রেডম্যান এবং কেটি রজার্স। ডিলানের নাম উল্লেখ না করলেও ট্রাম্প লিখেছেন, কেটি রজার্সকে নিয়োগই দেওয়া হয়েছে আমার সম্পর্কে কেবল বাজে কথা লেখার জন্য। সে একজন তৃতীয় শ্রেণীর সাংবাদিক, ভেতর ও বাইর উভয় দিক থেকেই কুৎসিত। সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বয়স ও শারীরিক সক্ষমতা নিয়ে তথ্য উপাত্ত ভিত্তিক একটি বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করে দ্য নিউ ইয়র্ক টাইমস, আর এতেই চটেছেন ৭৯ বছর বয়সী ট্রাম্প। বুধবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ওই প্রতিবেদনের সহলেখক এক নারী সাংবাদিককে কুৎসিত বলে আক্রমণ করেন তিনি। এর মাত্র ২ সপ্তাহ আগেই আরেক নারী সাংবাদিককে চুপ করো পিগি বলে ধমক দিয়েছিলেন ট্রাম্প। সেই রেশ না কাটতেই আবারও নারী সাংবাদিককে লক্ষ্য করে তার এই কটুকাটব্য জেন্ডার সংবেদনশীল আচরণ নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। নিউ ইয়র্ক টাইমসে প্রতিবেদনের প্রতিক্রিয়ায় বুধবার সকালে ট্রাম্প বলেন, ব্যর্থ হতে চলা নিউ ইয়র্ক টাইমসের ওই জঘন্য লোকগুলো আবারও তাদের কাজ শুরু করেছে। প্রতিবেদনটি লিখেছিলেন ২ জন, পত্রিকাটির এআই ইনিশিয়েটিভ টিমের ডিলান ফ্রেডম্যান এবং হোয়াইট হাউস প্রতিনিধি কেটি রজার্স। ট্রাম্প তার পোস্টে পুরুষ সাংবাদিক ডিলানের নাম উল্লেখ না করলেও ব্যক্তিগত আক্রমণের লক্ষ্য বানিয়েছেন নারী সাংবাদিক কেটিকে। ট্রাম্প লিখেছেন, প্রতিবেদক কেটি রজার্সকে নিয়োগই দেওয়া হয়েছে আমার সম্পর্কে কেবল বাজে কথা লেখার জন্য। সে একজন তৃতীয় শ্রেণীর সাংবাদিক, যে ভেতর ও বাইর উভয় দিক থেকেই কুৎসিত। ওই পোস্টে ট্রাম্প এবছর তিনি কত কঠোর পরিশ্রম করেছেন তারও ফিলিস্তি দিয়েছেন। তিনি দাবি করেন, জনমত জরিপে তিনি এখন সর্বকালের সেরা অবস্থানে আছেন। যদিও দাবিটি ভুয়ো, বরং দ্বিতীয় মেয়াদের সর্বোচ্চ অবস্থানের তুলনায় এখন তার জনসমর্থন অনেকটাই কমে গেছে। ইউক্রেনের পরাজয় পশ্চিমাদের বিশ্বায়নবাদী প্রকল্পের পতন ডেকে আনবে বিশেষজ্ঞ। ইউক্রেনে রাশিয়ার বিজয় ইউরোপীয় অভিজাতদের বিশ্বায়নবাদী প্রকল্পের পতন ডেকে আনতে পারে বলে মন্তব্য করেছেন মার্কিন ব্লগরা ও আইটি পরামর্শদাতা জোজেফ শুটসম্যান। বৃহস্পতিবার ২৭ নভেম্বর বার্তা সংস্থা তাসের সাক্ষাৎকারে তিনি বলেন, ইউরোপের রাজনৈতিক শ্রেণী কেবল ভূরাজনৈতিক সুবিধার জন্য নয়, বরং একটি বৃহত্তর বিশ্বায়নবাদী প্রকল্প টিকিয়ে রাখার জন্য লড়াই করছে। শুটসম্যান বলেন, ইউরোপীয় অভিজাতরা আশঙ্কা করছে যে রাশিয়াকে দুর্বল করতে ব্যর্থ হলে পশ্চিমা বিশ্বে তাদের প্রভাব ক্ষয় হবে এবং তাদের চ্যালেঞ্জ জানাতে ক্রমবর্ধমান জনসাধারণ উৎসাহিত হবে। তিনি উল্লেখ করেন, বছরের পর বছর ধরে রাজনৈতিক বিচ্ছিন্নতার কারণে ব্রাসেলসে অনেকেই এমন পদে আরামে বসে আছেন যেখানে কোনো জবাবদিহিতা নেই। অন্যদিকে কিয়েভের বিবাদমান কর্তৃপক্ষ ধরে নিয়েছে তাদের নিজস্ব দায়মুক্তি বজায় থাকবে। তিনি বলেন, অহংকার, নির্ভরশীলতা এবং মাঝে মাঝে প্রকাশ্য পলায়নবাদী উজ্জীবিত এই পরিবেশে শাসকগোষ্ঠী নিশ্চিত যতক্ষণ তারা ক্ষমতায় থাকবে ততক্ষণ তারা লাভবান হবে। এর পরিণতি সাধারণ নাগরিকদের ভোগ করতে হবে। এর আগে যুক্তরাষ্ট্র ইউক্রেন সংকট মীমাংসার জন্য ২৮ দফা পরিকল্পনা প্রস্তাব করেছিল। এই প্রস্তাব কিয়েভ এবং ইউরোপে মার্কিন অংশীদারদের মধ্যে অসন্তোষের সৃষ্টি করেছে। ২৩ নভেম্বর যুক্তরাষ্ট্র এবং ইউক্রেনীয় পক্ষ এই পরিকল্পনা নিয়ে আলোচনা করে। আরবিসি ইউক্রেন সংবাদ সংস্থার প্রতিবেদন অনুসারে কিয়েভের প্রতিনিধিরা ওয়াশিংটনে প্রস্তাবিত বেশিরভাগ কর্মসূচিতে একমত হয়েছে, তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভ্লাদিমির জেলেনস্কির মধ্যে সম্ভাব্য বৈঠকে আলোচনার জন্য কিছু মূল বিষয় এখনও অমীমাংসিত রয়ে গেছে। ওয়াশিংটন ডিসিতে গুলি চালানো সন্দেহভাজন ব্যক্তিটি আফগানিস্তান থেকে এসেছেন ট্রাম্প। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল গার্ড সদস্যদের ওপর গুলি চালানো সন্দেহভাজন ব্যক্তিটি আফগানিস্তান থেকে এসেছেন। হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে। তিনি অভিযোগ করেন এর জন্য বাইডেন প্রশাসন দায়ী। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গুলি চালানোর ঘটনাটিকে সন্ত্রাসী কাজ বলে অভিহিত করে বলেছেন, আমি আজ রাতে অর্থাৎ স্থানীয় সময় গতকাল বুধবার রাতে জানাতে পারি, বিভিন্ন দিক থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ নিশ্চিত সন্দেহভাজন ব্যক্তি একজন বিদেশী। তিনি পৃথিবীর এক জঘন্য জায়গা আফগানিস্তান থেকে আমাদের দেশে এসেছিলেন। এরপর ডোনাল্ড ট্রাম্প তার পূর্বসূরি সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের সমালোচনা করে দাবি করেন, সন্দেহভাজন ব্যক্তিকে বাইডেন প্রশাসন ২০২১ সালের সেপ্টেম্বরে উড়োজাহাজে করে এখানে নিয়ে এসেছিল। এদিকে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস গতকাল বুধবার রাতে জানিয়েছে
ওয়াশিংটনে 2 ন্যাশনাল গার্ড সৈন্যকে গুলি করে গুরুতর আহত করার ঘটনার পর তারা আফগান নাগরিকদের সংশ্লিষ্ট সব অভিবাসন অনুরোধ প্রক্রিয়াকরণ অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে। জো বাইডেন প্রেসিডেন্ট থাকাকালে যেসব আফগান নাগরিক যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিলেন তাদের বিষয়টি আবার যাচাই বাছাই করার জন্য ট্রাম্প আহ্বান জানানোর পর USCIS এই পদক্ষেপ নিয়েছে। USCIS এক্সে অর্থাৎ সাবেক টুইটারে একটি পোস্টে জানিয়েছে, আমাদের স্বদেশ ও মার্কিন জনগণের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের একমাত্র লক্ষ্য ও দায়িত্ব।